মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুরমি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সঙ্গে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহর আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। এ সময় তাপসী তাবাসসুম মুরমি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালতের সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী তারিখ 4 ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুম মুরমির জামিন মঞ্জুর করেন। তাপসী তাবাসসুম মুরমির বিরুদ্ধে একটা মামলা হয়েছিল 8-10-2024 তারিখে 501 এবং 500 ধারায় মানহানির। পরবর্তীতে সমন জারি করেছে বিজ্ঞ আদালত। ওই অনুযায়ী আমরা বিগত 28-11-2024 তারিখে সমনের জন্য দিন ধার্য ছিল। ওদিন আমরা বিজ্ঞ আদালত উনি আত্মসমর্পণ করেছিলেন। আমরা ওদিন জামিন শুনানি করেছিলাম। যেহেতু জামিনযোগ্য ধারা, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছিল। ওই দিন বাদীপক্ষ আপনার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 124-এর এ ধারায় একটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে একটা পিটিশন দিয়েছিল ওটা অ্যাডিশন করার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত যেহেতু এটা ক্রিমিনাল মামলা এ পর্যায়ে এবং সিআর কেস, সেক্ষেত্রে এটা সংযোজন করার কোনো সুযোগ নাই বিধায় বিজ্ঞ আদালত ওটা নামঞ্জুর করেছে এবং আমাদের জামিনটা মঞ্জুর করেছে। এর আগে 8 অক্টোবর শহীদ আবু সাঈদ সহ জুলাই অভ্যুত্থানের অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলায় আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দির রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। যে মামলাটি দায়ের করা হয়েছিল লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম মুরমির বিরুদ্ধে মানহানি এবং হুমকির অভিযোগে, সেই মামলাটি আজকে বদলি হয়ে এই ট্রায়াল কোর্টে এসেছে। আজকে প্রথম ধার্য তারিখ ছিল। আসামিপক্ষ পূর্ব শর্তে জামিনের আবেদন করেছিলেন এবং বিজ্ঞ আদালত জামিনের দরখাস্তের পরিপ্রেক্ষিতে জামিন বর্ধিত করেছেন পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত। আর বিজ্ঞ আদালতে আমরা বাদীপক্ষে বলেছিলাম যে যেহেতু আজকে এই মামলাটি সিআর মামলা হিসেবে সরাসরি আমলে নেওয়া হয়েছে, সুতরাং ডিসচার্জের জন্য ওনারা যে সময় চেয়েছেন সেই সময় চাওয়াটা যৌক্তিক নহে। কারণ তারা ওই তারিখের পর থেকেই নথি দেখেছেন এবং যদি তাদের ইচ্ছা থাকতো তাহলে তারা আজকেই ডিসচার্জের পিটিশন দিতে পারতেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম মুরমি। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।